দীর্ঘ ৩৩ বছর পর আসলে আমাদের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রার্থীরা যারা আছি খুব উৎসবমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং যারা শিক্ষার্থী রয়েছে, যারা ভোটার রয়েছে, তারাও কিন্তু খুব আগ্রহ সহকারে আমাদের সঙ্গে কথা বলছে এবং তারাও যে নির্বাচন নিয়ে খুবই উৎসাহী, তারা সেটা প্রকাশ করছে। তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা শুনছি এবং সেগুলো নোট করে রাখছি এবং আমরা আসলে কি লক্ষ্যে এই পদে দাঁড়িয়েছি আমরা সেটাও তাদের সঙ্গে শেয়ার করতেছি। আমাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে রেখেছি, আপনি জেনে থাকবেন আমি সহ সমাজসেবা এবং নারী বিষয়ক সম্পাদক পদে অংশগ্রহণ করছি জাকসুতে। তো সেই ক্ষেত্রে আমি আসলে মেইনলি মেয়েদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং উদ্যোক্তাদের জন্য কিছু করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ, এবং এটা লক্ষ্য রেখে আমি আসলে এটাতে অংশগ্রহণ করছি জাকসুতে এবং আমি আমার অঙ্গীকারগুলো রক্ষা করব এবং আমি চাই যে আমার অঙ্গীকার রক্ষাতে সকলের দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট প্রত্যাশা করছি। প্রার্থী চাই থেকে আমার একটা কথা হচ্ছে যে প্রশাসন আলটিমেটলি যে নীতিমালাগুলো দিচ্ছে যে প্রচারণার জন্য, আলটিমেটলি এটা একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াইছে, যার কারণে আলটিমেটলি আমাদের হচ্ছে 36টা ভোট আমরা দিব। তো সেখানে আমার মনে হয় যে প্রায় হচ্ছে 300+ মানুষজন দাঁড়াইছে, বাট আমরা আলটিমেটলি ওইভাবে কানেক্টেড হতে পারতেছি না, বাট তারাও আমাদের সাথে কানেক্ট করতে পারতেছে না, কারণ যে প্রচারণার বিধিমালা দিচ্ছে এটা আলটিমেটলি একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াইছে। কারণ আমাদের এখানে কোনো ডিবেট আয়োজন হচ্ছে না, কোনো হচ্ছে ফেস টু ফেস মানুষ প্রশ্ন করতে পারবে এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করতে প্রশাসন দিচ্ছে না। আই ডোন্ট নো হোয়াই। আরেকটা কথা হচ্ছে যে প্রার্থীরা যে আমাদের অলমোস্ট প্রায় 25 থেকে 26টা হচ্ছে ডিপার্টমেন্টের ফাইনাল এক্সাম চলতেছে। তো সেখানে দাঁড়ায় যখন প্রার্থীরা হল মুভ করতেছে তখন এটা আলটিমেটলি মানে আমরা হচ্ছে প্রার্থী মানে ভোটারদেরও দোষ দিতে পারতেছি না যে তারা হচ্ছে বিরক্ত ফিল করছে, কারণ তাদের ফাইনাল পরীক্ষা, তাদের বিষয়টাও আমাদের দেখতে হবে। তো আমার মনে হয় প্রশাসনের আরেকটু শিথিল হওয়া উচিত, যে হচ্ছে যখন প্রচার কার্যক্রমে তাদের আলটিমেটলি মানুষের সাথে প্রার্থীদের কানেক্ট হওয়ার সুযোগ দেওয়া উচিত, তাদেরকে আরো ডিবেট আয়োজন করার যে মানে অনুমতিগুলো তারা দিচ্ছে না এটা দেওয়া উচিত। আর প্রার্থী হিসেবে যদি আমরা বেছে নিই তাহলে আমি বলতে চাচ্ছি যে প্রার্থী আমরা কিন্তু আলটিমেটলি স্বাধীনতার 1971 সাল থেকে এই পর্যন্ত দেখেছি যে আলটিমেটলি দলীয় রাজনীতি কিংবা লেজুর ভিত্তিক রাজনীতি আমাদের কিন্তু ওইভাবে সাধারণ মানুষের শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থীদের কি বলবো লাভের জন্য কিংবা তাদের জন্য কোনো কিছু ওইভাবে করে উঠতে পারে নাই। আমি আসন্ন জাকসু নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি। আমার ব্যালট নাম্বার 2। এই মুহূর্তে আসলে ক্যাম্পাসের অবস্থা খুবই স্থিতিশীল এবং সব প্রার্থীরাই মুভমেন্ট করছে এবং ছাত্রদের কাছে যাচ্ছে, তারাও খুব প্রাণবন্তভাবে সাড়া দিচ্ছে। তো এখনো ক্যাম্পাসে ওরকম কোনো সমস্যা আসলে আমরা দেখতে পাচ্ছি না, সবাই খুব স্বচ্ছতার সাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। মানে 33 বছর পর আসলে জাহাঙ্গীরনগরে জাকসু হতে যাচ্ছে, এইটার আসলে আমেজ সবার ভিতরে ফুটে উঠছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী খুব সুন্দর মতো অ্যাকসেপ্ট করছে। আবার একটা ঝামেলা হচ্ছে যেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থীদের পরীক্ষা, তো তারা একটু বিড়ম্বনায় পড়ছে যে আসলে পরীক্ষা দিবে নাকি মানে এই প্রার্থীদেরকে হেল্প করবে, যেটা থাকে আর কি, যে তারা রেসপন্স একটু করতে যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তো আশা করি 9 তারিখ থেকে কোনো ধরনের পরীক্ষা রাখা হবে না। তো সেক্ষেত্রে 11 তারিখে একটা খুব আমোদপূর্ণ এবং আমেজ মুখর অবস্থায় ক্যাম্পাসে জাকসুটা নির্বাচন হবে। আমি জান্নাতুল মাওয়া শ্যামন্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 53তম আবর্তন, জাকসুতে কেন্দ্রীয়তে দাঁড়িয়েছি। কার্যকরী সদস্য নারী পদে, স্বতন্ত্র থেকে কোনো প্যানেলের আন্ডারে না, পিওর স্বতন্ত্র। যেহেতু আজকে 7 তারিখ, 9 তারিখের মধ্যে আমাদের নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাবে, একবারে জাকসুর লাস্ট মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি। সেক্ষেত্রে আসলে আমাদেরকে খুবই হেকটিক কাজ করতে হচ্ছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যেইখানে পারছি হল মুভ থেকে শুরু করে বটে যাওয়া, বিভিন্ন অনুষদগুলোতে ক্লাসরুমে বাইরে বাইরে যাওয়া, ভাই আপুদের সাথে কথা বলা, যেহেতু আমি ক্যাম্পাসের মোস্ট জুনিয়র ব্যাচ, সবার কাছ থেকে দোয়া নেওয়া, ভোট চাওয়া খুবই হেকটিক যাচ্ছে। এবং যেহেতু আমি 53তম আবর্তন এবং পিওর স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি, আমি খুবই ভালো সাড়া পাচ্ছি। দেখা যায় যেহেতু সবাই আমার বড় ভাই আপু, তারা আমাকে অনেক অনেক মানে আশা দিচ্ছেন যে 53 হয়ে যে আমি দাঁড়ানোর সাহস করেছি, এটাই আসলে অনেক বড় কিছু। এবং যেহেতু বিভিন্ন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে গিয়ে আমি চিন্তা করতে পেরেছি, এই জিনিসটা আমি আমার ভোটের মাঠে বা লেভেল প্লেইং ফিল্ডে দেখছি যে খুবই পজিটিভলি ওয়ার্ক করছে এবং মানুষজন খুবই পজিটিভলি বিষয়টাকে নিচ্ছে। আমরা নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে, আমরা ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় হলগুলোতে এবং যে একাডেমিক ক্লাসগুলো রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে যাচ্ছি। আমরা আমাদের ইশতেহারগুলো তুলে ধরছি, আমাদের ভাবনাগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছি, কারণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সেই জায়গা থেকে খুব ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু নির্বাচনী আচরণবিধি যদি আর একটু শিথিল করা হতো তাহলে আমরা হয়তো প্রচারণায় আরো বেশ
কিছু সময় পেতাম, তাহলে সেই জায়গা থেকে হয়তো আরো ভালো মতো সন্তুষ্টভাবে সুন্দর মতো আমরা প্রচারণা চালাতে পারতাম। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরো সচেতন হওয়া উচিত ছিল। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণার অনেক সময় দেওয়া হয়েছে ডাকসুতে, কিন্তু ডাকসুতে পর্যাপ্ত পরিমাণ সেই সময়টুকু দেওয়া হয়নি। দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন হচ্ছে এবং এটা খুব একটা মানে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে হচ্ছে, যে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মতাদর্শের মানুষজনই নির্বাচনে দাঁড়াচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্যানেলের আছে, আবার বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যারা মানে পুরোপুরি স্বতন্ত্র, মানে তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, এরকম মানুষজন দাঁড়াচ্ছে। তবে আমরা যারা সাধারণ শিক্ষার্থী, যারা ভোটার আছে, মানে প্রার্থিতা করছি না, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে বা আমাদের সবার মনে একটাই ইচ্ছা যে আমরা এরকম প্রার্থীদেরকেই নির্বাচিত করতে চাই, যে যারা একই সাথে মানে যারা সৎ এবং একই সাথে যোগ্য, মানে শুধু যাতে এমন না হয় যে সে সৎ কিন্তু সে তেমন তার যোগ্যতা নাই বা ক্যাপাবিলিটি নাই, যে জাকসুর মাধ্যমে যেই যেই সমস্যাগুলো সমাধান করা জরুরি সেগুলো সে করতে পারবে না, কিংবা কেউ হয়তো তার মোটামুটি তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং কিংবা তার যোগ্যতা আছে কিন্তু সে ততটা সৎ না যে সে সততার সাথে সেই কাজটা করতে পারবে। সে দেখা গেছে যে সে অসততার আশ্রয় নিবে, সে দেখা গেছে যে স্বজন প্রীতির আশ্রয় নিবে। এ ধরনের কোনো প্রার্থীকেও আমরা নির্বাচিত করতে চাচ্ছি না। তো এখানে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, প্রার্থীরা ভোটারের দ্বারা যাচ্ছে, ভোটারও আসলে খুব ভালোভাবে সাড়া দিচ্ছে এবং তারা ভোট দিবেন বলে আশা প্রকাশ করছে। তো আমরা চাই যে নির্বাচনের যে প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করুক, সেটা যদি নিশ্চিত করার মাধ্যমে এটি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হয় এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে সেই সুবিধা নিশ্চিত করুক। এখানে আমাদের যেই প্রার্থীরা প্রচারণা করছে তাদের যেই খরচের হিসাব এবং যাবতীয় বিষয়গুলো, প্রচারণার স্টাইল সহ অনেক কিছু প্রচারণার যে গঠনতন্ত্র আছে এবং গঠনতন্ত্রের যে ব্যত্যয় ঘটছে, এই ব্যত্যয়গুলো আসলে প্রশাসন ভালোভাবে লক্ষ্য করে যাতে নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করে, সেই ব্যাপারে আমার একটা অনুরোধ রইল। আমি যেসব বিষয়গুলো চাই তা হচ্ছে যে যারা সাংস্কৃতিক এবং সহ সাংস্কৃতিক পদে লড়তেছেন তাদের সবাইকে নিয়েই একটা ইনক্লুসিভ সাব কমিটি করে তাদের মাধ্যমে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক যে নগরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একে আমি সুপ্রতিষ্ঠিত করতে চাই। এবং আপনারা জানেন যে আমাদের ওই টিএসসিতে যে সংগঠনগুলো আছে তার এক একটা রুমে গাদা গাদা সংগঠন আছে। আমি এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটা করে রুমের ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন যে আমার অডিটোরিয়ামটা একদম অবহেলিত। এটা জন্মের পর থেকেই বেগম খালেদা জিয়া যখন দিলেন তারপর থেকে এখনো পর্যন্ত কোনো নাটের পর্যন্ত কাজ হয়নি। এখানে না আছে এসি, না আছে ভেন্টিলেশন ব্যবস্থা। আমি এই অডিটোরিয়ামের কিছু কাজ করতে চাই। আমাদের মুক্ত মঞ্চেরও কিছু কাজ হওয়া প্রয়োজন। আমি শুরু থেকেই এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করতেছি। আমি হলে হলে গিয়েছি, মেয়ে হলগুলোর সামনে গিয়েছি, আমি ডিপার্টমেন্টগুলোতে ঘুরতেছি। সব মিলিয়ে স্টুডেন্টের ছাড়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পাচ্ছি এবং সামনের দিনে ভালো কিছুই হবে, ভালো কিছুই হতে যাচ্ছে এই আশাই আমি ব্যক্ত করছি।